করলার বীজকে ৬ ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখে রোপণ করলে এক আশ্চর্য ফলাফল পাবেন। আপনি জেনে অবাক হবেন, শীতকালে প্রতি সপ্তাহে অন্তত একবার করলা রান্না করে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং গলার প্রদাহের রোগ থেকে আপনি বেঁচে যাবেন। এছাড়াও করলা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, আর এটা প্রাকৃতিকভাবে রক্তে বেড়ে যাওয়া চিনির পরিমাণ কমিয়ে দেয় এবং আমাদের হজম প্রক্রিয়াকে বৃদ্ধি করে। একেবারে সহজ ৩টি ধাপে কিভাবে আপনি আপনার ছাদ বাগানে পর্যাপ্ত করলার ফলন পেতে পারেন সেই প্রসেসটা দেখাবো প্রিয় দর্শক। তো শুরুতে বাছাই করা বীজগুলোকে অন্তত ৬ ঘন্টা দুধের পানিতে ভিজিয়ে রাখবেন। এরপরে সেখান থেকে উঠিয়ে জৈব সার মিশ্রিত মাটিতে ৪ থেকে ৫টি করলার বীজ রোপণ করে দিবেন। এরপরে পানি না দিয়ে সে অবশিষ্ট দুধগুলো সেখানে ঢেলে দিবেন। এতে জেনেটিক্যালি করলার ভবিষ্যৎ ফলনের পরিমাণ বাড়বে, বীজ অঙ্কুরোদ্গমে এই দুধ সাহায্য করবে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিওতে করলার বীজ রোপণ করার জন্য বীজতলা হিসাবে একটা কালার পেইন্টিংয়ের প্লাস্টিক কন্টেইনার নেওয়া হয়েছে। আপনি চাইলে যে কোনো প্লাস্টিকের বালতির নিম্নাংশ খুব ভালোভাবে ফুটো করে এবং বালতির ৩ কোণায় অথবা একদম মধ্যখান বরাবর দুই পাশে ২ কোণায় ২টি ছিদ্র করবেন। যেখানে আপনি বীজ রোপণ করেছিলেন সেটা ১০ থেকে ১৫ দিনে যতটুকু বড় হয়েছে ততটুকু সাইজেই আপনি ওয়ান টাইম কাপ থেকে বীজটাকে বের করে কন্টেনারের মধ্যবর্তী স্থানে হোল করা সরু পথ দিয়ে বীজের অগ্রভাগ বের করে দিয়ে গোড়াটা মাটির মধ্যে রেখে দিয়ে উপর দিয়ে আরও ভালো করে ধানের চিটা আর জৈব সার মিশ্রিত মাটি দিয়ে দিন। প্রিয় দর্শক, ছাদ কৃষিতে করলার ফলন বাড়ানোর জন্য ভিডিওতে দেখানো প্রসেসে বীজতলার ঠিক মধ্যবর্তী স্থানে অর্ধেক করা একটা প্লাস্টিকের বোতলকে গুজে দিন। এবার আপনি এই প্লাস্টিকের কাটা বোতলের ভিতরে উচ্ছিষ্ট শসা, গাজর অথবা তরমুজের টুকরো রেখে দিতে পারেন। অর্থাৎ আপনার বাসা বাড়িতে শাকসবজি কাটার পরে যা উচ্ছিষ্টাংশ থাকে সেটাকে বোতলের মধ্যে ঢুকিয়ে পানি দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এটা খুবই যুগান্তকারী ফলাফল আছে। এই শাকসবজিগুলো পুচে এমন একটা অসাধারণ জৈব সার তৈরি হয় যে নিউট্রিশনটা আপনার গাছের অগ্রগতিতে খুবই জরুরি। ২ সপ্তাহ পরে গাছগুলো যখন বড় হবে সাথে সাথে ৩টি বাঁশের কঞ্চি গুজে দিয়ে আপনার গাছগুলোকে সাপোর্ট দিয়ে দিন। চেষ্টা করবেন তার উপরে আরেকটা রাউন্ড শেপের মাচা তৈরি করতে, আর মাচাটা যেন শক্তপোক্ত হয়, যাতে অন্তত ১৫ থেকে ২০ কেজি করলার ওয়েট নিতে পারে। এভাবে মাচা তৈরি করবেন, কারণ যে প্রসেসে আপনি করলা চাষ করছেন এই প্রসেসে অনেক ভালো ফলন হয়। গাছগুলো মাচার অগ্রভাগে চলে যাওয়ার পরে প্রত্যেকটি গাছের একদম চূড়ান্ত কাণ্ডটা কেটে দিবেন। ২৫ দিন পরেই দেখবেন ওই কাণ্ডের চারপাশে আরো অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে এবং পুরো গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ছোট ছোট ফলও দেখা যাচ্ছে। দৈনিক ২ বেলা পানি দেওয়ার পাশাপাশি অন্তত ২ থেকে ২.৫ মাসের মাথায় চেষ্টা করবেন পূর্ব থেকে তৈরি করে রাখা সেই প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আরও কিছু পচা গলা শাকসবজি অথবা কলার টুকরো পানি মেশানো অবস্থায় ঢেলে দিতে। পচা কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম। আপনার ফলগুলো নষ্ট হবে না যদি আপনি বীজতলায় পর্যাপ্ত পরিমাণে পচা কলা দিয়ে থাকেন। তো ৪০ দিন পরে যখন আপনি দেখবেন যে পর্যাপ্ত ফুল এবং ফল হয়েছে, চেষ্টা করবেন সবগুলো পুরুষ ফলকে চিহ্নিত করে সেগুলো ভিডিওতে দেখানো প্রসেসে ফুলের চারপাশের পাপড়ি ফেলে দিয়ে ছোট ছোট ফলগুলোর অগ্রভাগে যে কাঁচা ফুল রয়েছে সেখানে প্র্যাকটিক্যাল পলিনেশন করার জন্য। এই পলিনেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যত ফল রয়েছে একটিও নষ্ট হবে না, সবগুলো বড় হবে এবং পর্যাপ্ত ফলন হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু বাড়তি যত্ন, দৈনিক ২ বেলা পানি এবং পলিনেশনটা পারফেক্ট করার কারণে কি পরিমাণ ফলন হয়েছে এই করলা গাছ থেকে। দেখে মনে হচ্ছে পাতা থেকে ফলের পরিমাণ অনেক বেশি এবং বেশ কয়েক কিলোগ্রাম করলার ফলন এখান থেকে হয়েছে। ছাদ কৃষির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।